সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানে নিষিদ্ধ করা হয়েছে অক্ষয়ের সিনেমা স্কাইফোর্স। কি কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখানো হবে না ছবিটি? অনেকের দাবি স্কাইফোর্স নাকি ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে আবারও হাতিয়ার বানিয়েছে, সেই কারণেই এই নিষেধাজ্ঞা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের স্বাধীনতার সময় থেকেই দুই দেশের মধ্যে বৈরিতা, সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েও চাইছে না ওই অংশের দেশগুলো। ছবি দেখানো সমীচীন মনে করছেন না তারা, এমনই জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। তিনি এও জানিয়েছেন, ফাইটার বা রুস্তম ছাড়াও এর আগে একই কারণে একাধিক ছবি মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞা করা হয়েছিল, যেমন আর্টিকেল 370। এই ছবিটিকেও মুক্তির অনুমতি দেওয়া হয়নি। 2023 সালে দীপাবলিতে মুক্তি পাওয়া টাইগার 3 ছবি কুয়েত, ওমান এবং কাতারে নিষেধাজ্ঞা করা হয়েছিল। 2022 সালে বিজয় থালাপতি অভিনীত বিস্ট কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে। যদিও একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম স্কাইফোর্স ছবিটি নিষিদ্ধকরণ নিয়ে বিস্ময় প্রকাশ করছে। ছবির সমালোচক ও বিশেষজ্ঞরা ছবি দেখেই পাল্টা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, স্কাইফোর্সে নিষিদ্ধ করার মতো উগ্র জাতীয়বাদ দেখানো হয়নি। সম্প্রতি কোনো হিন্দি ছবিতেই এই ধরনের কোনো বার্তা বা দৃশ্য দেখানো হয়নি। ফলে পশ্চিম এশিয়ার এই নিষেধাজ্ঞা বিরাট বিষয়। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন সারা আলী খান, নিমরত কৌর এবং শরৎ কেলকার।